ইউটিউব বিটিতে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সনন মিনাল চৌধুরী, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। তোমরা হয়তো সবাই ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে অনেক বেশি চিন্তিত। কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে তার ঘুম পর্যন্ত নষ্ট হয়ে গেছে, ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হয়েছে, সব মিলিয়ে একটা কি অবস্থা। এখন তোমরা হয়তো প্রিপারেশন নিচ্ছ, কেউ এ ইউনিটের জন্য, ঢাকা ইউনিভার্সিটির জন্য মূলত, কেউ এ ইউনিটের জন্য, কেউ বি ইউনিটের জন্য, কেউ সি ইউনিটের জন্য, কেউ ডি ইউনিটের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, এটার মধ্যে দেখা যাচ্ছে তোমাদের অনেকেরই কিছুটা ইচ্ছা থাকে, অথবা দেখা যাচ্ছে কিছুটা প্যাশন থাকে যে তোমরা হয়তো কিছুটা ডিফারেন্ট সাবজেক্টে পড়াশোনা করো, তোমরা যেই সাবজেক্টে পড়াশোনা করে এসেছো সেটাতে না করে, সেটার জন্য তোমাদের বি ইউনিট এবং ডি ইউনিট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তোমাদের সিদ্ধান্ত হয়তো হতে পারে, তোমরা যারা বি ইউনিটের জন্য অথবা ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এইখানে যেই সাধারণ জ্ঞান যেটা আছে, যে বিষয়টা, এটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে কিছুটা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি আজকের ভিডিওটার পর থেকে তোমাদের এই বিষয় নিয়ে, সাধারণ জ্ঞান বিষয় নিয়ে তোমাদের মাঝে আর কোনো ধরনের সংশয়, যেটাকে আমরা বলি কনফিউশন, কাজ করবে না। ওকে, তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের সাধারণ জ্ঞান বিষয়াবলী নিয়ে বা জেনারেল নলেজ, এটা আসলে মূলত ডি ইউনিটের জন্য তোমরা যারা পরীক্ষা দিবা, এবং বি ইউনিটের জন্য তো অবশ্যই। এখানে সাধারণ জ্ঞান বিষয়াবলীটা অনেক বিগ একটা ফ্যাক্টর, যেখানে তুমি বাংলা ইংলিশ পড়তেছো, তোমাকে সমান গুরুত্ব দিতে হবে সাধারণ জ্ঞানে। এমন কিন্তু না যে তুমি শুধু বাংলা এবং ইংলিশ অনেক ভালো পারো দেখে তুমি সাধারণ জ্ঞানে চান্স পেয়ে যাচ্ছ, এমনটা কিন্তু ভাবার কখনোই কোনো সুযোগ নেই। এখানে যে এইরকম ব্যাপারটা ভাববে, সে কিন্তু দেখা যাচ্ছে কম্পিটিশনে কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাবে। আমরা সবাই জানি যে এখানে ভার্সিটি ভর্তি পরীক্ষা একটা তোমার জীবনের সবথেকে বড় একটা রেস। তোমার রেস শুরু হয়েছিল কিন্তু তোমার জন্মের সময় থেকে শুরু। হ্যাঁ, আমরা সবাই 3 Idiots মুভিটা দেখেছি, সেখানে রেস, লাইফ ইজ আ রেস। হ্যাঁ, তো ব্যাপারটা এইরকম, ভর্তি পরীক্ষা হলো সবথেকে বড় একটা রেস। তোমার ফিউচার কি হবে এটা তোমার ডিসাইড করে দিবে তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষার ব্যাপার তুমি কতটা ভালো করতেছো। এখানে আমাদের যে সাধারণ জ্ঞানটা হয়, বেসিক্যালি এখানে দুইটা পার্ট থাকে। একটা থাকে বাংলাদেশ বিষয়াবলী এবং আরেকটা থাকে আন্তর্জাতিক বিষয়াবলী। সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এখানে হোয়াইট বোর্ডে, তাহলে তোমাদের ব্যাপারটা হয়তো বুঝতে আরও বেশি সুবিধা হবে। সাধারণ জ্ঞান বিষয়াবলীতে আমাদের সাধারণ জ্ঞান বিষয়াবলীটা আমরা যেটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, এটা দুইটা ভাগে আমরা ভাগ করে থাকি। এটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করে থাকি। তোমার একটা ভাগকে আমরা বলি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, এবং আরেকটি পার্ট যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে আন্তর্জাতিক ওকে। এখানে আমরা দুইটা বিষয়ের উপরে আমরা টোটাল পরীক্ষাটা নিয়ে থাকি। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হবে তোমাদের মূলত বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপর। এবং এখানে কোনো ভাবার সুযোগ নাই যে আমি বাংলাদেশ বিষয়াবলীতে, এখন আসো তোমরা হয়তো দেখে মনে করতেছো ঠিক আছে আমি বাংলাদেশ বিষয়াবলী পারি, আমার আন্তর্জাতিক বিষয়াবলী না পারলেও হয়তো হবে, কিন্তু ব্যাপারটা এরকম ভাবার কোনো সুযোগ নেই। কারণ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তাহলে তোমাকে বাংলাদেশ বিষয়াবলীতে 30 নম্বরের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে। আন্তর্জাতিক বিষয়াবলীতে সমান গুরুত্ব দিয়ে 30 নম্বরের একটি পরীক্ষা হবে, যেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। টোটাল 30-30-60 নম্বর তোমাকে। তার মানে তোমাদের টোটাল পরীক্ষা হবে, যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের টোটাল নাম্বার মার্কস হচ্ছে 120 নম্বরের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, যেখানে তোমার বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে 60 নম্বর। তার মানে দেখা যাচ্ছে তোমার কিন্তু, তুমি যদি শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে তুমি যদি গুরুত্ব দিচ্ছ, দেখা যাচ্ছে তুমি এখানে খুব ভালো পারতেছো, তুমি এত ভালো পারো যে তুমি 30-30-60 নাম্বার তুমি ইজিসে ক্যারি করলা, কিন্তু এইখানে তুমি পাচ্ছ হচ্ছে গিয়ে এবং তুমি বাংলাদেশ বিষয়াবলী তো 30-এর মধ্যে 30 পেয়ে গেলা, কিন্তু এইখানে যে তুমি পেলা হচ্ছে 0। তাহলে কি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা? এটা তুমি কিন্তু চান্স পাবা না। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যদি চান্স পেতে চাও ওভারঅল, তাহলে কিন্তু তোমাকে
বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী সবগুলোতেই কিন্তু ভালো করতে হবে, 30-এ 30 পেতে হবে। তোমরা কি কেউ 30-এ 30 পেতে চাও না, ভালো রেজাল্ট করতে চাও না? তোমাদের জন্যই কিন্তু ইডিটিউব বিডিতে আমি এই আন্তর্জাতিক বিষয়, সাধারণ জ্ঞানের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে ক্লাস নিব, লেকচার দিব। এবং তোমাদেরকে আশা করি আমি, তোমাদের যদি মনের মধ্যে কোনো কনফিউশন থাকে, সব কনফিউশন আমি দূর করে ফেলবো। তোমরা ভর্তি পরীক্ষায় বিশেষ করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীতেও যেন বাংলা এবং ইংলিশের মতো সমান একটা জ্ঞান অর্জন করে তোমরা যেন ভর্তি পরীক্ষায় বসতে পারো, সেটা আমার দায়িত্ব, ইডিটিউব বিডি কর্তৃপক্ষের দায়িত্ব হবে। এখানে আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলী দুইটা ব্যাপার দেখতেছো। এখন ব্যাপার আছে, আমরা সবাই জানি যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। এখন বাংলাদেশ বিষয়াবলী কি আসলে কি পুরো বাংলাদেশ আমাকে পড়তে হবে? আন্তর্জাতিক বিষয়াবলী পুরো আন্তর্জাতিক ব্যাপার স্যাপার আমাকে পড়তে হবে? আসলে কখনোই না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তোমরা যদি একটু কোয়েশ্চেন, যে প্রশ্নের প্যাটার্নটা আছে, ধরনটা আছে, সেটা তোমরা যদি অনেক ভালোভাবে দেখো, তোমরা কিন্তু তোমাদের এই ধারণাটা কিন্তু হয়ে যাবে যে আসলে তোমাকে কোন কোন ব্যাপার থেকে পড়তে হবে। কিন্তু তুমি একটা ধারণা পেয়ে গেলা, কিন্তু তোমার সেই ধারণাটা কি যথেষ্ট না। তোমাকে আরও ওই ব্যাপারটার গভীরে যেতে হবে, সব কিছু তোমাকে জানতে হবে। তুমি সব কিছু যখন জানবা, তখনই শুধুমাত্র তুমি সব ব্যাপার স্যাপারগুলো নিয়ে একটা ফুল নলেজ নিয়ে তুমি, মানে সাধারণ জ্ঞানের একটা ফুল, জেনারেল নলেজের একটা ফুল ধারণা নিয়ে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা। এটা কিন্তু যেন তেন কোনো ভর্তি পরীক্ষা নয়, একটা অ্যাডমিশন টেস্ট, যেটা অ্যাডমিশন টেস্টে তোমার সাথে আরও লাখ লাখ পরীক্ষার্থী থাকবে। দ্যাট মিনস ইউ আর আ কম্পিটিটর বাই হুইচ। এখন ব্যাপার আসো বাংলাদেশ বিষয়াবলী। ওকে, এখন বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তোমাদের যদি আরও কোনো ধারণা থেকে, তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমি আমার নেক্সট ক্লাস থেকে আমার বাকি লেকচারগুলো শুরু করব। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা editubd.com এর সাথেই থাকবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।